আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো যে একটা মনিটর কিনতে হলে আমরা কি কি বিষয় বা কি ফ্যাক্টরগুলো বিবেচনা করব সেগুলো দেখবো। অর্থাৎ আমরা এখন যারা নতুন মনিটর কিনতে চাচ্ছি বা কেনার কথা চিন্তা ভাবনা করছি তাদের জন্য আমি এই ভিডিও টিউটোরিয়ালটা দিলাম। আসলে মনিটর কেনার আগে আমরা কি বিষয়গুলো দেখব সেইগুলা দেখে আমরা কিনতে পারলে আমাদের পারপসে সার্ভ হবে এবং টাকা পয়সাও কম লাগবে, সেই ক্ষেত্রে আমি এটা দেখাইলাম। তো এখানে আমি পারপস এবং এটার ব্যবহার দিক থেকে আমি কয়েকটা ভাগে মনিটরগুলো দিয়েছি। অথবা আমরা যারা গেম লাভার, গেমারদের জন্য কি ধরনের মনিটর কিনতে হবে সেই মনিটরগুলো আমি এখানে দিয়েছি। অর্থাৎ এখানে দিয়েছি গেমিং মনিটর, প্রফেশনাল ওয়ার্ক, আমরা যারা ফটো ভিডিও এডিটিং বা ডিজাইনের কাজ করি তাদের জন্য কোনটা লাগবে, তারপরে হলো নর্মাল অফিসিয়াল ওয়ার্কের জন্য কোনটা লাগবে, তারপরে হলো যে বিভিন্ন মাল্টিটাস্কিং যারা করে তাদের জন্য কি কি মনিটর লাগবে সেই বিষয়গুলো দেখালাম। তো প্রথমে আমি কিন্তু দেখাচ্ছিল গেমিং মনিটর, অর্থাৎ যারা গেমার, গেম প্রিয় মানুষ তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি, অর্থাৎ এইটা দিয়েছি আমি একটু হাই বাজেটের, যেখানে আমি যে 27 ইঞ্চি 4K রেজুলেশন, আপনি 2K রেজুলেশন নিতে পারেন, হাই রিফ্রেশ রেট 240 হার্টজ দিছি, সেখানে আপনি 120ও নিতে পারবেন, মানে একটু কমাইতে পারবেন আর কি, 120 থেকে 240। তারপর লোয়ার রেসপন্স 0.5 মিলি সেকেন্ডের একটু দাম বেশি পড়বে, আপনারা কমপক্ষে 1 মিলি সেকেন্ডেরটা নিতে পারেন, 1 মিলি সেকেন্ডেরটা। তারপর টিএন অথবা আইপিএস প্যানেল, দুইটা দুই রকম। এটা হলো আপনাদের স্ট্যান্ডার্ড, সবার ক্ষেত্রে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায়। আর এইটা হলো আপনাদের আসলে যখন গেমের ক্ষেত্রে ফাস্ট রেসপন্স করে এই টিএন ডিসপ্লে। তারপরে সিনক্রোনাস যেগুলো, এগুলো নর্মাল সব এগুলো থাকে, যে জি স্ক্রিন থাকে হলো আমাদের হলো ইন্টেলের, আর প্রিসিন থাকে হলো এএমডি প্রসেসরের। তো এইটা হলো সাধারণত একটু হাই এন্ড গেমারদের জন্য এটা এটা একটু বাজেট ফ্রেন্ডলি দেওয়া হলো। তারপরে এখান থেকে কমায়ও আপনারা নিতে পারেন, আমি যেগুলো দেখালাম স্ক্রিন সাইজ, রিফ্রেশ রেট, লো রেসপন্স টাইম, এটা এটা কমপক্ষে 120 আর কমপক্ষে 1 মিলি সেকেন্ড রাখলে, আর কমপক্ষে 2K রেজুলেশন রাখলে আপনি 24 ইঞ্চি দিয়েও নিতে পারেন, সেই ক্ষেত্রে এটা ভালো হবে। তারপর প্রফেশনাল ওয়ার্ক, যারা আমরা ফটো ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনের কাজ করে দেখবেন 24 থেকে 27 ইঞ্চি 2K বা 4K রেজুলেশন নিতে পারেন। রিফ্রেশ রেট আমাদের এমনি নর্মালি থাকে 60 মেগাহার্টজ, 60 হার্টজ থেকে 120 হার্টজ। তারপর আইপিএস প্যানেল, ব্লু লাইট ফিল্টার বা ফ্লিকার ফ্রি, চোখে যাতে ক্ষতি না হয় এইগুলা দেখে নিতে পারবেন। বা হোয়াইট কালার গামাউন্ট, এসআরজিবি, অ্যাডোব আরজিবি, এগুলো দেখে আপনারা নিতে পারবেন। তারপর হলো আমরা যদি অফিসিয়াল ওয়ার্কের জন্য বা জেনারেল ইউজের জন্য এইচডি অথবা 2K রেজুলেশন 24 ইঞ্চি থেকে আপনি 27 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। রিফ্রেশ রেট ওই একই 60 থেকে 120, 60 বেশি পাবেন আপনারা কম দামের মধ্যে নিলে 60। যেমন আমরা যদি 17,000, 14,000, 15,000-এর মধ্যে নিতে 24, যদি আমরা 20,000-এর মধ্যে নিতে চাই তাহলে এইগুলোতে আমরা কনসিডার করতে হবে। তারপরে হলো যে বিভিন্ন ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা হলো আলট্রা ওয়াইড মনিটর নেবেন বা ডুয়েল মনিটর সেট আপ করতে হবে, রেজুলেশন বেশি থাকে, বিভিন্ন রকম কাজে ইউজ করার ক্ষেত্রে এটা হয়। তো এই কয়েকটা পারপস অনুসারে আমি মনিটরের কয়েকটা দেখাইলাম। তো এখন দেখাবো হলো মনিটর, যে একটু আগে বললাম যে স্ক্রিন সাইজ 24 থেকে 27 ইঞ্চি, স্ক্রিন সাইজগুলো এখানে দেখেন 24, 27, 32, আলট্রা ওয়াইড কয়েকটা ভাগে আমি দেখাইলাম। তো এগুলো স্মল আপনার 22 ইঞ্চি থেকে, নর্মাল এখন ইউজ হয় 22 ইঞ্চি থেকে 24 ইঞ্চি, যে কোনো নর্মাল কাজের জন্য। তারপরে মিডিয়াম হয় 25, অর্থাৎ 24, 27, 29 এরকম হয়, যেগুলো হলো 2K রেজুলেশনের। তারপরে লার্জ যেগুলো 32+, 4K রেজুলেশন বা 5K নিতে পারেন। আলট্রা ওয়াইড 34 ইঞ্চি, এটা বিভিন্ন মাল্টিটাস্কিংয়ের জন্য এই স্ক্রিন সাইজগুলো দরকার হয়। তারপরে রেজুলেশন, যেটা হলো এইচডি রেজুলেশনে, যেমন আমরা হলো 22 ইঞ্চি বা 24 ইঞ্চি নিই এইচডি রেজুলেশন। তারপর আমরা যদি 27 ইঞ্চি নিই কমপক্ষে আমরা যাতে এই রেজুলেশন অথবা 4K রেজুলেশনে নিলে ভালো হবে, নাইলে এখানে পিক্সেলেট হয়ে যাবে। তারপরে আপনারা হলো আলট্রা ওয়াইড নিতে পারেন। আলট্রা ওয়াইডের কয়েকটা ক্যাটাগরি আছে, এরা বিভিন্ন রকম, যে এই বড় মনিটরে আপনারা দেখার জন্য তখন আলট্রা ওয়াইড নিতে পারবেন। তারপর আসপেক্ট রেশিও, এখন স্ট্যান্ডার্ড রেশিওগুলো হলো 16:9। আমাদের ভিডিও এডিটিং বা সব ক্ষেত্রে আমাদের এখানে সব এই স্ট্যান্ডার্ডটা ফলো করা হয়। আগে আসছিল 4.3:2, ওইটা মানে 16.9 হলো 1920x1080, এটা হয় আর কি। তো তারপরে আলট্রা ওয়াইড আছে 21.9, বিভিন্ন রকম মাল্টিটাস্কিং বা গেমিংয়ের ক্ষেত্রে যারা বড় মনিটরে গেম খেলতে চান বা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে লাগে।
বা সুপার আলট্রা ওয়াইড, এগুলো ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এইগুলা দেখে নেবেন। অ্যাসপেক্ট রেশিও এখন সব মনিটরে এটা থাকে। আগে আসলে 4.3 আগে যেমন বিভিন্ন মিডিয়াতে ইউজ করতো, ওইগুলো আর এখন হয় না। তারপরে রিফ্রেশ রেটটা আপনার 60 হার্জ থেকে 75, অর্থাৎ রিফ্রেশ রেটটা হলো আপনার প্রতি সেকেন্ডে কতটা আপনার ছবি প্রদর্শন করবে, সেইটাই দেখাচ্ছে এখানে আর কি। অর্থাৎ প্রতি সেকেন্ডে আপনার মনিটরে কতগুলো ছবি প্রদর্শন করতেছে। 60 হার্জ মানে প্রতি সেকেন্ডে আপনার 60টা ছবি প্রদর্শন করতেছে। সেখানে আমরা 240 দেই, যেটা হলো আমরা গেমিংয়ের ক্ষেত্রে দিলাম যে 240, অর্থাৎ প্রতি সেকেন্ডে 240টা ছবি প্রদর্শন করতেছে। সেক্ষেত্রে এগুলো আপনার হলো মোশন ব্লার হয় না, সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়। অনেক সময় স্মুথ কানেকশান সব কিছু দেখায়। 120 হইলে মানে 120টা ছবি প্রদর্শন করে। এগুলা মানে ছবি যত বেশি দেখাবে তত হলো, অনেক সময় দেখা যায় গেমের ক্ষেত্রে যে গেম চলে যাচ্ছে কিন্তু কালার বিভিন্ন রকম হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম, সেই ক্ষেত্রে আপনারা এইগুলা রিফ্রেশ রেটগুলো দেখে নেবেন। আর আরেকটা হলো রেসপন্স টাইম, যেটা হইলো আপনারা অনেক সময় এক ইয়া থেকে আরেক ইয়াতে যখন যান তখন একটু ব্লার হয়ে যায়। ব্লারগুলো রিডিউস করার জন্য যত তাড়াতাড়ি রেসপন্স টাইমটা পাবেন, কম পাবেন, সেক্ষেত্রে ভালো। যেমন 0.5 থেকে 5 মিলি সেকেন্ড, 5 মিলি সেকেন্ড এটা একটা স্ট্যান্ডার্ড থাকে। তো আপনার যদি গেমিংয়ের ক্ষেত্রে 0.1 থেকে 0.5 এর মধ্যে রাখলে সবচেয়ে ভালো হবে। তারপর কালার অ্যাকুরেসির জন্য বিভিন্ন রকম আমরা SRGB 8GB এটি এখন বর্তমানে স্ট্যান্ডার্ড অনুসারে থাকে। প্যানেল টাইপ একটু আমি যেটা বললাম যে IPS প্যানেলে আপনারা এখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে সেম দেখা যাবে। কালার অ্যাকুরেসি ফটো এবং ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এবং প্রফেশনাল ওয়ার্কের ক্ষেত্রে এটা হয়। আর TN যেটা হলো, এটা হলো টিপিক্যালি ইউজ করা হলো ফাস্ট রেসপন্স টাইম, কিন্তু এটার মধ্যে কালার অ্যাকুরেসি ভালো পাওয়া যায় না, কালার অ্যাকুরেসি একটু খুবই পাওয়া যায় না। আর আরেকটা হলো যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটা বিভিন্ন কন্ট্রাস্ট হচ্ছে, এগুলো বেশি একটা ইউজ করা না, বিভিন্ন ইউজ করা হয় IPS প্যানেলটা আমাদের এখানে বেশি চলে। তারপর কানেক্টিভিটির জন্য আমরা কি হয়তো ফার্স্ট ফেজ, যেমন আমরা এখন সব ক্ষেত্রে হলো HDMI যে মোস্ট কমন পিসিতে ইউজ করা হয়। তারপরে ডিসপ্লে পোস্ট, এটা হলো HDMI থেকে এটা একটু বেশি ফাস্ট, রিফ্রেশ রেট এবং গেমিংয়ের ক্ষেত্রে খুব ভালো। তারপরে এখন চলে আসতেছে USB-C টাইপ সি, ল্যাপটপ বা বিভিন্ন রকম এখন মনিটরগুলো কানেক্টিভিটি চলে আসছে USB-C টাইপের। তারপর থান্ডারবোল্ট, যেটা হলো আপনার হলো ম্যাকে বেশি ব্যবহার করা হয়, সেটা হলো প্রিমিয়াম মনিটরে আছে, এখন দিয়ে দিচ্ছে ফাস্ট পেজ ডাটা ট্রান্সফারের জন্য। তারপরে বিল্ট ইন USB হাব থাকে, অর্থাৎ একটা জায়গাতে অনেকগুলো আপনারা ইউএসবিগুলো ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে এরকম বিভিন্ন হাব থাকে, যেগুলো অনেক সময় আপনার হলো যে কেসিং থাকে, কেসিংয়ের উপরের দিকে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, অথবা সামনের দিকে থাকে। তার মানে BGA পোর্টগুলো দেখাচ্ছে HDMI, ডিসপ্লে পোর্ট, DVI পোর্ট, টাইপ সি, থান্ডারবোল্ট। তারপরে এরগোনমিক্স, অ্যাডজাস্টেবিলিটি, অর্থাৎ এই কাজগুলো, অর্থাৎ মনিটর যদি আমরা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্টমেন্টের জন্য কি থাকে, অনেক সময় দেখা যায় আমরা আমরা অনেক সময় বড় মনিটর ওয়ালে মাউন্ট করি, সেক্ষেত্রে ওয়ালে মাউন্ট করার জন্য এই কিছু হোল প্যাটার্নগুলো দেখেন, এই প্যাটার্নগুলো স্ট্যান্ডার্ড একটা মেনটেন করে, যেমন ভিডিও এডিটিং স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন যেটা বেসা স্ট্যান্ডার্ড অনুসারে মেনটেন করে, তখন এই অনুসারে আপনারা যে কোনো স্ট্যান্ড বসাইলে আপনারা এই হোলগুলা একই রকম পাবেন। তো এইগুলা দেখে আপনারা একটু কিনলে সবচেয়ে ভালো হয়। তারপরে এডিশনাল ফিচারগুলো আছে অ্যাডাপ্টেশন, যেগুলো আমি আগে বলছি এগুলা আছে। হাই এন্ড রেজুলেশন, বিশেষ করে এইটা দেখে কিনবেন, ব্লু লাইট ফিল্টার, এটা অনেক সময় চোখের ক্ষতি করে, এগুলা দেখে, কারণ ম্যাকের মনিটরের ক্ষেত্রেও অনেক সময় বিল্ট ইন দিয়ে থাকে, কিন্তু আমাদের যে এক্সট্রা মনিটরগুলো কিনি বা মনিটরগুলো এখন আছে এগুলোর মধ্যে এগুলো থাকে না। তা বিভিন্ন ব্র্যান্ডে নিতে পারেন, আপনি ডেল নিতে পারেন, LG, ASUS, BenQ, Acer, MSI, ওয়ারেন্টি অনুসারে নেবেন, অর্থাৎ আপনার এরিয়াতে যেটা ভালো হয় ওইটা নেবেন, কারণ আপনি ওয়ারেন্টির জন্য সবচেয়ে ভালো হবে। তারপর বাজেট ফ্রেন্ডলি, $150 মধ্যে HD নিতে পারেন। আমাদের এখানে প্রায় হলো ধরেন 15 থেকে 20,000, এখন মাঝে মাঝে হয়, যেমন 22 ইঞ্চি মনিটরগুলো আপনার অনেক সময় 14,000 নেয়, আবার অনেক সময় 10,000ও নেয়। 24 ইঞ্চিগুলো 20,000ও চলে যায়, 24,000ও চলে যায়, এগুলো বিভিন্ন কনফিগারেশনের উপর নির্ভর করে। তারপরে মিড রেঞ্জ হচ্ছে $200 থেকে $500 এগুলো হলো আপনার 2K রেজুলেশন, তারপর 4K 5K রেজুলেশন, এগুলো 500+। তো এইখান থেকে আপনারা আসলে নিজেরাই চিন্তা ভাবনা করতে পারেন যে আসলে আমার কোন ধরনের মনিটর
আমরা নিজে নিলে ভালো হবে, কারণ এখানে আমি দেখাচ্ছি বিভিন্ন ক্যাটাগরি অনুসারে কোন মনিটর ভালো। তারপরে এখান থেকে আপনারা কম বেশি করতে পারেন, আমি এগুলা দেখাইছি। তো আশা করি এটা আপনাদের অনেক উপকার আসবে। যদি উপকার আসে, যারা এখনও শেয়ার লাইক কমেন্ট করেন নাই অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।